এখান থেকে তোমাদের দেখাবো পুরীটা, মন্দিরটা। এটা দক্ষিণ দরজা, সামনে দুটো ঘোড়া করা আছে। তো দেখো মানুষের ভক্তি কতটা জড়িয়ে, এখনো তৈরি হয়নি, এটা রথে রূপান্তরিত হয়নি, কিন্তু তার আগে থেকেই মানুষ এটাকে শ্রদ্ধা ভালোবাসা দিয়ে মানে প্রণাম করছে, রেসপেক্ট করছে। অনেক সকালেই বেরিয়েছি, তো এই আমাদের খাওয়ার প্রস্তুতি দেখো, বাড়ি থেকে রান্না করে আনা কষা মাংস আর লুচি। তো বন্ধুরা 1:08 বাজে, 1:08-এ আমাদের এই ট্রেন এসে দাঁড়ালো বালেশ্বর। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ভাবছো কোথা থেকে গেলে সুবিধা হবে তোমাদের, কোথায় গেলে পাবে সস্তায় হোটেল? ভাবছো কোন ট্রেনে গেলে সুবিধা হবে তোমাদের, কিভাবে যাবে আর কিভাবে ঘুরবে তার সম্পূর্ণ ডিটেলস থাকছে কিন্তু এই ভিডিওটিতে। তো ভাবছো কোথায় এসেছি আমরা? আজ আমরা এসেছি পুরী। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SR2 ব্লগ। আমি রাজু আর আমি সোমনাথ, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে করবো না আর বেশি দেরি, ভিডিওটা তাড়াতাড়ি শুরু করি। এই আমাদের গাড়ি চলে এসছে স্টেশন যাওয়ার জন্য, যেটা বুক করা হয়েছিল অনলাইনে। যাই গাড়িতে বসি, জার্নিটা শুরু করে। এই যে সোমনাথ ফ্যামিলিরা আস্তে আস্তে লোড হচ্ছে। কোথায় যাবি ভাই? শালিমার। শালিমার স্টেশন যায় ভাই। এই আমাদের গাড়ি, আমাদের গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শালিমার স্টেশন যাওয়ার জন্য। সকালবেলা যেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। আসলে সকাল সকাল তো কোথাও যাওয়া হয় না, কিন্তু এই সকালবেলা কোথাও গেলে কিন্তু বেশ ভালোই লাগে। সকালবেলায় এই ফুরফুরে হাওয়া খেতে খেতে আমরা হুগলি সেতু ব্রিজ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম শালিমার স্টেশনে। ও এসে গেছি। সব নামছে। তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি শালিমার। আর আজকে আমরা যে ট্রেনে জার্নি করছি সেটা হচ্ছে কিনা পুরী ধৌলি এক্সপ্রেস 12821, তাই তো? তো এই ট্রেনটার টাইমিং হচ্ছে সকালবেলা 9:15, আর এটা সন্ধ্যেবেলা পৌঁছাবে কিন্তু 6:15-তে। তো আমরা যাচ্ছি এই সকালবেলায়, কারণ আমরা হাওড়া থেকেও আরও ট্রেন আছে, যেগুলো হচ্ছে তোমার বন্দে ভারত আছে, পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আছে, আর শালিমার থেকেও আরও ট্রেন আছে, গরিব রথ আছে, তারপরে জগন্নাথ এক্সপ্রেস আছে। হ্যাঁ, ইভেন আরও ট্রেন আছে যেগুলো তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, ইভেন কি স্ক্রিনে আসছে, তোমরা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো। আর তোমাদেরকে একটা সাজেস্ট করবো বন্ধুরা, যারা ভাবছো পুরী যাবে তো তারা রাতের ট্রেন ধরে দেও, তাহলে সকালবেলা পৌঁছে তোমরা সারাদিনটা পাবে। আমরা যেহেতু টিকিট পাইনি তাই জন্য আমরা সকালের ট্রেন ধরে যাচ্ছি। আমাদের ওই রাতের বেলাটা এক্সট্রা হোটেল ওটা আমাদের যাচ্ছে। তো চলো এখন স্টেশনের ভেতর যাওয়া যায়। আমাদের ট্রেন সেই 9:15, আমরা এখনও বসে আছি 1 ঘন্টা, এখনও দেরি, 1 ঘন্টা মতো বাকি আছে। এখনও স্টেশনে বসে আছে পিছনে, শালিমার স্টেশন। এই আমাদের ট্রেন চলে এসছে, এই যে দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে D1, এটা D1। আর ভিতরে গিয়ে দেখাবো আমাদের যেহেতু সিটিং চেয়ার, এই যে এই হচ্ছে আমাদের চেয়ার। সোমনাথ দুটে গেছে, এইগুলো এই 3টে, এদিকে এই 2টো চেয়ার হচ্ছে আমাদের। এটা পুরো বসার। আর এখানে তোমাদের ওয়াশরুম দেখাবো, মোটামুটি তো পরিষ্কার লাগছে বেসিনটাও। ওয়াশরুমের কি খবর জানি না, মোটামুটি সেই ইন্ডিয়ান পুরনো যে ওয়াশরুম সেরকমই আছে, আলাদা কিছু পরিবর্তন নেই খুব একটা, বাট একটু পরিষ্কার। এখন তো ফাঁকা আছে, আস্তে আস্তে ভিড় হবে। অনেক সকালেই বেরিয়েছি, তো এই আমাদের খাওয়ার প্রস্তুতি দেখো, বাড়ি থেকে রান্না করে আনা কষা মাংস আর লুচি। টেস্ট হবে তো? হ্যাঁ, টেস্ট না হলে কিন্তু ব্যাপার খারাপ। এই সোমনাথ খাচ্ছি, কেমন লাগছে বল? আই আগে আচ্ছা, সেই ভোরবেলা এসেছি তো, ট্রেন এখনো ছাড়িনি, তার আগে একটু খাওয়া দাওয়া করেছি। লুচি আর মাংস ভালো, বাড়ির বানানো। তো বাড়ির বানানো, ট্রেনটা ছাড়ার আগে একটু পেট পুজো করে নিচ্ছি। আমরা তো সেই ভোরবেলা বেরিয়েছি, ভোরবেলা এসেছি, খেয়ে দিয়ে তারপর জার্নিটা করে বাকি রাস্তার থেকেও আমাদের সাথে জার্নি দারুণ। তো 9:15 বাজে আমাদের ট্রেন পারফেক্ট টাইমে ছেড়ে দিল। শালিমার স্টেশন ছেড়ে যাচ্ছে আমাদের ট্রেন, দেখতেই পাচ্ছ। এদিকে দেখাবো একটু প্ল্যাটফর্মটা, এই যে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে, যে 9:16 হয়ে গেছে। ছাড়তে ছাড়তে পারফেক্ট টাইমেই ট্রেনটা ছেড়েছে। জয় জগন্নাথের নাম করে
আমরা কিন্তু বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে, আর আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে। টাটা কলকাতা, বাই বাই কলকাতা। তো চলো, জার্নিটা শুরু হয়ে গেল আমাদের, ট্রেন যখন ছেড়ে দিয়েছে। আর বেকার বাকি আপডেটগুলো পরে গিয়ে দেবো, এখন বসে থাকি। সবে ট্রেনটা ছেড়ে সাঁতরাগাছি ঢুকছে, তাই তো? আমরা একটু গেটের কাছে খাওয়া দাওয়া করে এসে একটু হাওয়া খাচ্ছি। এখনো কিন্তু অনেকটা জার্নি তো, হ্যাঁ সেটাই, প্রথম তো, তাই একটু হাওয়া খেয়ে আমাদের নিচ্ছি। জার্নিটা একটু কষ্ট করা হবে, কারণ বসে টোটালি জার্নি তো বুঝতে পারছো, 9 ঘন্টা হ্যাঁ, অলমোস্ট। চেয়ার কার তো, যেহেতু স্লিপারে আমরা সিট পাইনি, এটাই মেন ব্যাপার। ওই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি, তোমরা আগে থাকতে রাতে ট্রেন ধরো বন্ধুরা। রাতে ধরলে সকাল সকাল পৌঁছালে সারা দিনটা তোমরা পাবে। আমরা যে এখন যাচ্ছি, আমাদের কিন্তু হাফ বেলা ট্রেনেই চলে যাবে, এই দিনটা পুরো বেস্ট। হোটেল খরচাটা এক্সট্রা যাবে 2-4 ঘন্টার জন্য। তো তোমরা প্লিজ রাত্রেবেলা প্ল্যান করো, যাই করো। তো এই চলে এসেছে সাঁতরাগাছি স্টেশন, ঢুকে গেছে, দেখতে পাচ্ছ এই যে। ভিড় আছে, প্রচুর লোক উঠবে। ট্রেনটি সাঁতরাগাছি ছেড়ে যাওয়ার পর ট্রেনটি কিন্তু নিজের গতি ঠিক ধরে নিয়েছে, এবং দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম কোলাঘাট। তো আমাদের ট্রেন সাঁতরাগাছি ছেড়ে যাচ্ছে, পরের যে স্টপেজ আছে সেটা খড়গপুর। এর মাঝখানে আর কোনো স্টেশনে দাঁড়াবে না। আমি গেটের কাছে একটু বসে আছি, হাওয়া খাচ্ছি গরমে। এর ভিতরে দেখো বিশাল দাঁড়িয়ে আছে, চলে গেছে, চলে গেছে। আমাদের ট্রেন কিন্তু এখন চলে এসেছে খড়গপুর। তো আমরা শালিমার থেকে বেরোনোর পর আমাদের এটা হচ্ছে সেকেন্ড হল। এক হচ্ছে তোমার সাঁতরাগাছি পড়েছিল, আর সেকেন্ড হচ্ছে খড়গপুর। তো টোটাল শালিমার থেকে পুরী যাওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু টোটাল হল্ট পড়বে 16টা। আর ছোটো বড়ো যদি স্টেশন মেলাও তাহলে মোটামুটি 106টা মতো স্টেশন আছে। আর এখানে ট্রেনটা এখন 5 মিনিট হল্ট নেবে, তো 5 মিনিট লেটে এসছে, 5 মিনিট হল্ট নেবে। আর তারপর আমাদের যে নেক্সট হল্ট হচ্ছে সেটা হচ্ছে বেলদা। তো আমাদের ট্রেন ছেড়ে দিল। কি ভাই সোমনাথ, উঠে গেলাম। খড়গপুর থেকে ছাড়লো। এরপরের স্টেশনটা কি? বেলদা। এরপরের স্টেশন বেলদা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। এই খড়গপুরের পরের স্টপেজ বেলদা, মানে চলে এসেছি। এটা এখনও ওয়েস্ট বেঙ্গলেই আছে আমি যতদূর জানি। প্রথমবার যাচ্ছি, জানি না এই স্টেশনগুলো প্রথমবার পড়ছে। খড়গপুরের পর থেকে কোনো দিন আসেনি। পরের স্টেশন কী আছে দেখি, তারপর জানাচ্ছি, আপডেট দিচ্ছি তোমাদের। এখানে বেশিক্ষণ হল্ট দিল না, ট্রেনটা ছেড়ে দিল। এই যে দেখছো আমার পিছনে ট্রেন চলে যাচ্ছে, ছেড়ে দিয়েছে ট্রেনটা। 2 মিনিট মতো হল্ট দিল, বেশিক্ষণ দেয়নি। চলো নেক্সট স্টেশন, নেক্সট প্ল্যাটফর্ম কী দাঁড়ায় দেখি। না হয় না আমার গুণে কথা হয় না কপাল গুণে, আমার মনের মানুষের সনে। তো সেই মনের মানুষ আমাকে বলছে, আপনাদের বলছে কি জানি না বাবা, সেই মনের মানুষ আমাকে বলছে আমি শ্বাসে শ্বাসে দিচ্ছি সাড়া, আমি ছাড়লে তুই হবি মরা, চিনতে পারলি না হত ছাড়া। জয় জগন্নাথ কি জয়। বাবা জয় দিলে প্রত্যেকটা কাজে জয়ী হওয়া যায়, জয় দিলে প্রত্যেকটা কাজে জয়ী হওয়া যায়। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ও এই লাস্ট ফাইনালি আমরা উড়িষ্যায় চলে এসেছি। উড়িষ্যায় এই জলেশ্বর স্টেশনে এসে ট্রেনটা দাঁড়ালো। এখানেও স্টেশনটা তোমাদের দেখাই, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর ঠিকঠাক কাজ হচ্ছে, খুব ভালো লাগছে। একদম ফ্রেশ পরিষ্কার স্টেশন। উফ, এই দুপুরবেলা 12:17 এসে পৌঁছালো এই জলেশ্বর উড়িষ্যায়। আর 6 ঘন্টা মতো জার্নি আছে, সাথে দেখো। বলো, এটা আমার বোন। কোনটা বোন? ওই তো বোন।
তো বন্ধুরা 1:08 বাজে, 1:08-এ আমাদের এই ট্রেন এসে দাঁড়ালো বালেশ্বর। উড়িষ্যায় তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, বালেশ্বর চলে এসেছি 1টার সময়। আর 5 ঘন্টার মতো জার্নি আছে। যেরকম সত্যি কথা সবাই বলে, প্রত্যেক 100 কিলোমিটার ডিস্টেন্সে পরিবেশ চেঞ্জ হয়, প্রকৃতি চেঞ্জ হয়, ভাষা চেঞ্জ হয়, আমাদের দেশের যা কালচার চেঞ্জ হয় যেরকমভাবে, সেই ব্যাপারটা খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। বাংলা থেকে যে উড়িষ্যায় এসেছি, উড়িষ্যার কালচার বা সেখানকার ঘর বাড়ি, এখানকার প্রকৃতি বাংলার থেকে খুব একটা আলাদা নেই। এই আমাদের ট্রেন এসে দাঁড়ালো ভদ্রক স্টেশন। ভদ্রক তো, হ্যাঁ ভদ্রক স্টেশন এসে দাঁড়ালো। 2:10 হয়েছে, কিন্তু ট্রেনের টাইমটা ছিল আসলে 2:20। মানে 18-তে ঢুকবে, 20-তে বেরোনোর কথা, সে কিন্তু এখানে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে 7:08-8, মানে 10 মিনিট আগেই ট্রেন ঢুকিয়ে দিয়েছে। জানি না কত মিনিট হল্ট দেবে, 2 মিনিট হল্ট দেওয়ার কথা। এবার তাড়াতাড়ি এসছে যখন, হয়তো লেট করে ছাড়তেও পারে। দেখি কতক্ষণ পর ছাড়ে, তোমাদের জানাবো। অনেক তাড়াতাড়ি চলে এসেছি, ট্রেনটা খুব স্পিডে টানছে। আমরা এখন চলে এসেছি কিন্তু জজপুর। এখান থেকে এখনও পুরী যেতে মোটামুটি 6খানা হল্ট আছে। তো 6খানা হল্ট দাঁড়াবে। আর ট্রেনটা একটু লেট আছে, 43-এ ঢোকার কথা ছিল। কটা? 3:43, না 2:43-এ ঢোকার কথা ছিল, 3টে বাজে 3টে বাজে। তো কিছুক্ষণ লেট আছে, ট্রেনটা বেশিক্ষণ দাঁড়াবে না। তো দেখি আর কতক্ষণ গরম সহ্য করে যেতে হয়। খুব গরম পড়েছে, কি বলিস? গরম তো বিশাল, এই জন্য আমরা দেখতে পাচ্ছ গেটে বসে আছি। কিন্তু গেটে বসার মজাটা কিন্তু আলাদা। যারা যারা গেছো তারা প্লিজ কমেন্টস করে জানিও। একটা মজা যেমনি আলাদা, সেমনি একটা রিস্কও আছে। হ্যাঁ সেটা তো আছে, ঠিক ঠিক। নিজের যখন যখন নিজের তখন, সেফটি হ্যাঁ। নিজের কাছে ভাই, তো নিজেরা বুঝেই যাবে। ট্রেনে করে যেতে কিন্তু সত্যি বেশ ভালোই লাগে। আর ট্রেনে করে যাওয়ার কিন্তু মজাটাই একদম আলাদা। এই ট্রেন কত যাত্রী বহন করে নিয়ে না চলে, সবাইকে এক জায়গা থেকে আরেক জায়গা নিমিষের মধ্যেই নিয়ে চলে যায়। আর এই রাস্তা অতিক্রম করতে করতে কিন্তু আমাদের চোখে পড়ে নদী, পাহাড়, যেগুলো কিনা দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর এগুলো দেখতে দেখতে তোমরা কিন্তু কখন তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে সেটা কিন্তু বুঝতেই পারবে না। আমাদের ট্রেন কিন্তু এখন চলে এসেছে ভুবনেশ্বর। আর এখান থেকে ছেড়ে দিয়েছে, যেখানে ট্রেনটা প্রায় আধা ঘন্টা লেটে ঢুকেছে। আর এখান থেকে এখনও পুরী ডিস্টেন্স হচ্ছে, এখনও 2খানা হল্ট আছে, তারপর ঢুকবে। তো আধা ঘন্টা যেহেতু লেট, জানি না পুরীতে কখন ঢুকাবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা কলকাতা থেকে 497 কিলোমিটার দূরে এবং 9.5 ঘন্টা জার্নি করে আমরা কিন্তু পৌঁছে গেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের ধাম পুরীতে। আমরা ট্রেন দিয়ে নেমে গেছি। আমরা এখন যাচ্ছি কিন্তু মানে বাইরের দিকে যাব। ওখান থেকে আমরা গাড়ি বুক করবো, আমাদের যেহেতু হোটেল বুক করা আছে। আর আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম, তো জানি না কিছু, তো আমরা যেভাবে নর্মালি যাব সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আমরা ফার্স্ট আমরা বাইরে যাবো, গাড়ি বুক করবো, তারপর আমরা হোটেলে যাবো। গাড়ির প্রাইস সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা কোথাও হোটেলে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো তাই আগে বাইরে যাবো। তো আমরা কিন্তু স্টেশনের বাইরে চলে এসেছি। সামনে থেকে আমরা টোটো বা অটো যেটা পাবো সেটাই ধরবো। তো ফাইনালি আমরা চলে এসেছি, এই যে পুরীতে দেখতে পাচ্ছ, অটো ধরে নিয়েছি। অটোতে আমাদের হোটেল অবধি যাচ্ছি আমরা। হোটেল অবধি এখান থেকে 50 টাকা মাথা পিছু করে নিচ্ছে দাদা, আমাদের যে দাদা চালাচ্ছে। আর বিচ অবধি যাওয়ার জন্য আলাদা আলাদা রেট আছে, তোমরা একটু বার্গেনিং করে নিও, প্রাইসগুলো দেখে নিও, সেই হিসাবে যেও। সব রকম রেট আছে, 50, 70, 100, ঠিক আছে, ডিপেন্ড করবে তুমি কত দূর যাবে। আমরা কিন্তু এখন সি বিচের পাশ দিয়ে যাচ্ছি, এই গোল্ডেন সি বিচ যেটা আছে তার পাশ দিয়ে। আমাদের হোটেলটা কিন্তু খুবই কাছে, সি বিচের কাছে একদম। এই দাদার অটো থেকে নেমে গেলাম। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই যে জগন্নাথ ইন্টারন্যাশনাল। এই সামনে তোমাদের দেখাবো হোটেলটা, দেখো কি সুন্দর লাগছে। তো আমাদের এখানে প্রি বুকিং ছিল, ওই জন্য আমরা এই হোটেলে এসেছি।
আর না হলে তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো এখানে হোটেল তো তোমরা জানো পুরী মানেই হোটেলে ভর্তি। তো এখানে প্রচুর হোটেল আছে। এই যে পুরো রাস্তা দেখো, এটা মেন রোডের পাশের গলিটায়, এই গলিতে ভরা পুরো হোটেল, এই সাইডটা পুরো হোটেল। আর বিচের এখান থেকে হেঁটে 2 মিনিট, মানে 2 মিনিট না 1 মিনিট জাস্ট, এই যে এই বিল্ডিংগুলোর পিছনে হচ্ছে বিচ। 2 মিনিট লাগে আমাদের এখান থেকে বিচে যেতে। আর মন্দির হচ্ছে এই হোটেলটা থেকে তোমাদের ওই 800 মিটার, 700 থেকে 800 মিটার হবে, হেঁটে যাওয়া যায়। তো আমরা এখন যাব, তোমাদের দেখাবো যে কীরকম রুম পেয়েছি আর এটা কীরকম হোটেলটা। দেখে তো খুব সুন্দর অপূর্ব লাগছে, দেখো কত সুন্দর গার্ডেন, এখানে বসার জায়গা, অসাধারণ লাগছে, লাইটিংটা দেখো কি অপূর্ব। আমরা কিন্তু রুম নিয়ে নিয়েছি, এবার আমরা রুমে যাচ্ছি আর রুমগুলো দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে রুমে আমরা চলে এসেছি এখন। এটা হচ্ছে আমাদের একটা রুম, এখানে লেডিসরা থাকবে 3 জন। দেখো রুম, এটা এসি রুম আছে, 3 জনে আরামসে থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম, এটা হচ্ছে আমাদের রুম। রাজু চলে এসেছে রুমের মধ্যে এখন। এই হচ্ছে বেড, দেখো এই হচ্ছে রুমে ঢুকে আছি, সুন্দর লাগছে। হ্যাঁ, ওভারঅল তো আমার খুব সুন্দর লাগছে, মানে বেড আছে, টিভি আছে, এখানে ওয়ার্ডরোব দেওয়া আছে, কিছু ব্যবহার হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা একটু ইন্ডিয়ান, হালকা একটু, আচ্ছা পরিষ্কার, বড় আছে, পরিষ্কার আছে। হ্যাঁ পরিষ্কার আছে। আর এটা কি কিচেন? এটা হচ্ছে কিচেন এরিয়া, বাট ফার্নিশ থাকে, এখন নেই মানে। আর ব্যালকনিটা তো দেখাই, ব্যালকনিটা একটু ছোট। আচ্ছা, ব্যালকনিটা একটু ছোট আছে, ছোট ব্যালকনি বলাও যায় না, এটা জাস্ট এটা, হ্যাঁ শেষ। তো যাই হোক, রুমটা বেশ ভালো, এসি রুম আছে, ওদিকে একটা জানলা আছে। তো আমরা এই হোটেলে চলে এসেছি, হোটেলের ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 850 টাকা করে এসি রুম। আর এই যেহেতু আমরা একটা রেফারেন্সে এসেছি, তো ওই জন্য এই রুমটা এসি রুমের ভাড়া একটু কম পড়েছে। তো আমরা রিসেপশনে যাব এবং অরিজিনাল যে ওনাদের কি ভাড়াটা থাকে, তো সেটা তোমাদেরকে আমরা জানাবো। গুড্ডু, তো আমরা তো ফ্রেশ হয়ে গেছি, এবার বেরোবো। তো কেমন লাগছে তোর রুমটা? তো আমার, আচ্ছা আমাকে জিজ্ঞাসা করছি, দেখ আমার তো মোটামুটি আমরা রেফারেন্সে এসেছি বলে একটু কম পড়েছে, ওই হিসাবে তো দারুণ, মানে আমরা প্রাইসটা কম, কিন্তু এর অরিজিনাল যে প্রাইসটা সেটা বলি তোকে, মানে তোমাদেরকেও একটু শেয়ার করি। এই রুমটার প্রাইস হচ্ছে নর্মাল টাইম, মানে নন এসি এই হোটেলে 900 টাকা নেয়, ঠিক আছে। আর এসি থাকলে এসি হচ্ছে 1500 টাকা, এটা সিজনে। যদি একটু সিজন অফ থাকে তাহলে সেটা 1300, আর নন এসিটা 800 750 চলে আসে, ঠিক আছে। আর মেন এখানকার আরেকটা মেন ব্যাপার তোদেরকে বলবো, মানে তোকেও বলছি তোমাদেরকেও বলছি, যেটা মেন এই রুমের এদিকে একটা ইউনিক জিনিস দেখে, এটা হচ্ছে সব বাসনপত্র দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে তোমাদের যেরকম দেখিয়েছিলাম কিচেন আছে, রান্না করার পুরো ব্যবস্থা আছে। তো এখানে এই বাসনগুলো ফ্রি, বাসনগুলোতে কিছু লাগে না, কিন্তু এখানে তোমরা চাইলে রান্না করতে যদি চাও তাহলে তোমরা গ্যাস, ওভেন, এই দুটো জিনিস তোমাদেরকে ভাড়ায় নিতে হবে। তো ওভেন যেটা হয়, ওভেনটা 40 টাকা পার ডে ভাড়া নেয়, ঠিক আছে। আর গ্যাস যেটা নেয়, গ্যাস হচ্ছে মিনিমাম 2 কিলো নিতে হয়, 1 কিলোর দাম 160 টাকা করে এখন চলছে অ্যাট প্রেজেন্ট। তো তোমরা এই জিনিসটা ভাড়া করে তোমরা এই বাসনপত্র নিয়ে তোমরা এখানে রান্না করে খেতে পারো। তো এতে তোমাদের কি হবে, নিজের হাতের তৈরি রান্নাও খেতে পারবে, বাজেটও কম খরচা হবে। আমি মনে করি বাইরে হোটেলে খাওয়ার থেকে এখানে রান্না করে খাওয়ায় কিন্তু কম খরচা হবে যদি ফ্যামিলি নিয়ে আসো। তো এটা খুব ইউনিক, খুব দারুণ জিনিস লাগলো আমার। তোর কেমন লাগলো এই জিনিস? আমার তো ভালো লাগলো। তো চল আমরা তো এটা নেবো আশা করি, তো আমরা একটু বেরোই, তো বাজার হাট করে নিয়ে আসি, আমরাও তাহলে রান্না করি। চলো বন্ধুরা, আমরা বাইরে যাই, গিয়ে এবার সন্ধ্যেবেলা বিচটা তোমাদেরকে দেখাবো, যে আজকে আপাতত কি কি করা যায় আর আমরা কি কি করছি। এই সব আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখো, এই আমাদের পুচকি সেজেছে, দেখো পুচকি এদিকে তাকাও, দেখি আমাদের পুচকি সেজেছে একদম কিউট। আর তোমাদের সাথে যেটা শেয়ার করবো, এই যে দেখো, এই যে নাম্বারটা আছে এই হোটেলে, তোমরা যদি বুকিং করতে চাও তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। এই আমরা বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে, এখন যাব। আমরা ডিসাইড করেছি যে হোটেলেই রান্না করব, মানে নিজস্ব রান্না নিজেরাই করে নেবো হোটেলে। তো সেই হিসাবে আমরা এখন যাচ্ছি বিচের দিকে, দেখি বাজার টাজার করবো, বাজার টাজার করে কিছু খাওয়া দাওয়া করে ফিরবো। তো আমাদের হোটেলটা এই পার দিয়ে আমরা এসেছি, আর এখন আমরা যাচ্ছি বাজারের দিকে, বাজার করব আমরা, যেহেতু আমরা হোটেলে রান্না করব। তো এইদিকে পুরো বাজার আছে দেখো। তো আমরা দেখি মাছ মাংস যদি কিছু পাই তো নেবো, তারপর মানে যেগুলো চাল ডাল যেগুলো লাগবে সেগুলো নেব। এখানে সব বাজারে দেখছি, এই যে মাংসের দোকান আছে, সবজির দোকান আছে, মশলাপাতির দোকান আছে, সমস্ত রকম দোকান আছে এখানে। এখান থেকে আমরা এখন সব সবজি নিয়ে নিচ্ছি, আলু নিচ্ছি, পটল নিচ্ছি, টমেটো নিচ্ছি, তো সবজিগুলো লাগবে। তো এটাই হচ্ছে মানে ঘুরতে এসে হয়তো বেস্ট এই জিনিসটা, যে নিজেদের রান্না করে খাওয়া।
তো আমাদের কিন্তু এখন সবজি বাজার করা হয়ে গেছে, মুদিখানা বাজারও করা হয়ে গেছে। এবার আমরা যাব হোটেলে, দেখি এত কিছু বাজার করছি, সি বিচে যদি যেতে পারি তো যাবো, নাহলে হোটেলেই যাব। আর ওখানে গিয়ে রান্না বান্না হবে তারপরে। তো আমরা বাজার করে চলে এসেছি। এই হচ্ছে সন্ধেবেলার পুরী বিচের অবস্থা, দেখো বাজার টাজার করে এসেছি। বিচটা তোমাদের একটু দেখাবো সন্ধেবেলাটা কীরকম থাকে এই জন্য। আর বাকি বিচ তো পরের দিনের বেলা তো এমনি দেখাবোই, যেদিন মন্দির পুজো দিতে যাব। ঠিক আছে, আজকে তোমাদের একটু দেখিয়ে দিই এখানে সন্ধেবেলা বাজার দেখো কীরকমভাবে বসেছে, দেখো কত ভিড়। আর এই সাইডটা গিয়ে একটু একবার সমুদ্রটা দর্শন করিয়ে দিই আজকে তোমাদের অন্তত, কেন সমুদ্রে স্নান বা বাকি যাবতীয় ওটা আমরা যেদিন মন্দিরে যাব পুজো দিতে সেই দিন করব। তো আজকে আপাতত এসছি, খুব ক্লান্ত, আমাদের হাতে বেশি টাইমও নেই, তো আবার হোটেলে গিয়ে রান্নাবান্না করে খেতে হবে। তো আমাদের হোটেলে যেমনি তোমাদের দেখিয়েছি যে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রান্না করার। সো এখানে এই যে চেয়ার ভাড়া পাওয়া যায়, ठीक है। यहाँ पर ये किराए में मिलता है चेयर, हाँ कितना रुपया? 1 घंटा 30 টাকা। আচ্ছা, তো 1 ঘন্টা 30 টাকা। এই যে দেখছো চেয়ারগুলো সবাই বসে আছে, আর সামনে এই যে বিচ। বিচ অন্ধকারে তোমাদের কতটা দেখাতে পারবো জানি না, বাট সাউন্ডটা ফিল করো তোমরা, যে সমুদ্রের সাউন্ডটা আসছে, এই সাউন্ডটা ফিল করো। দেখো কত লোক বসে আছে সন্ধেবেলা এই বিচের সামনে। এই পুরো বিচ একদম জলজল করছে, চারিদিকে মানুষ ভিড়, প্রচুর বড় বিচ সেই ওই মাথা থেকে। আমি প্রথমবার এসেছি পুরীতে, খুব অসাধারণ লাগছে পুরো। এখানে তোমাদের দেখাবো, দেখো বাজার বসে কত সুন্দর, কত ধরনের জিনিস দেখো, প্রচুর বাজারে পুরো বিচে। এখানে বাচ্চাদের খেলার কত সুন্দর মিকি মাউস বসানো হয়েছে, দেখো বাচ্চারা এনজয় করছে, খুব সুন্দর ভিড়ও হয়েছে, দারুণ। দেখো দেখো বাচ্চারা খুব এনজয় করছে ব্যাপারটা। তো আরও দেখো, এই দেখো পুরো বিচ ধরে বাজার দোকান, দারুণ। এই সন্ধেবেলা পুরী বিচটা একটা আলাদাই একটা আমেজ হয়ে আছে। এই হচ্ছে সন্ধেবেলা বিচের অবস্থা, পুরীর বিচ। এই দেখো এখানে বিচে কিন্তু তোমরা এলে এই যে উটের সাওয়ারি করতে পারবে, এই উট চড়তে পারবে। দেখো এটা উট, এই যে ঘোড়াও চড়তে পারবে। घोड़ा कितना करके आता है? 50 बढ़ेगा 100। कितना देर चलाएंगे? जाना ना भैया 200 मीटर, 100 मीटर लेके जाएंगे, 100 मीटर ले আচ্ছা, जाएंगे। তো দেখেছো 100 মিটার যাতায়াত, মানে 200 মিটার টোটাল। বড়দের 100 টাকা আর বাচ্চাদের 50 টাকা। और ये आपका भी है ये ऊँट? हमारे लिए वो अलग है, तो इसका क्या रेट आता है? सेम रेट, यूनियन का रेट है सब। 50-100। আচ্ছা, তো এই তোমরা ঘোড়া চড়ো আর বা এই উট চড়ো, দুটোর ক্ষেত্রে একই, বাচ্চা 50 টাকা আর বড়দের 100 টাকা করে, ঠিক আছে। তো এখানে রেট ফিক্স আছে, কোনো অসুবিধা নেই, রেট নিয়ে কোনো ঝামেলা হবে না। আর এই হচ্ছে পুরো বিচ, অসাধারণ বিচটা। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আমাদের কলকাতা থেকে পুরী ট্যুর জার্নি। তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ দেখালাম আমরা যে কলকাতা থেকে আমরা কীভাবে পুরী এলাম ট্রেনে করে, এবং এখানকার যে সি বিচ সেটিও আমি তোমাদের দেখালাম। আর হোটেল কোথায় পাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। আর হোটেলে থেকে কীভাবে রান্নাবান্না করে খাবে, এখানে বাজার হাট কোথায় আছে, তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আমরা আশা করি এই ভিডিওর মধ্যে দিতে পেরেছি। আর পুরীতে যেহেতু আমরা এখন 2-3 দিন থাকবো, 2-3 দিনে আমাদের কী কী ঘুরে এখানে দেখার আছে, কী কী ঘুরবো, তার কিন্তু সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো তার জন্য কী করতে হবে, আমাদের সাথে থাকতে হবে। আর সম্পূর্ণ ব্লগ তোমরা দেখতে পাবে এই আমাদের চ্যানেলে। তো আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR Duo ব্লগ। টাটা।